দিল্লিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে হওয়া আন্দোলনের রেশ কাটতে না কাটতেই এবার ঝাড়খণ্ডে আবারও উত্তাল হয়ে উঠেছে ভারতের রাজপথ। পরীক্ষা ব্যবস্থায় অনিয়ম, প্রশ্ন ফাঁস এবং নিয়োগে স্বচ্ছতার দাবিতে এবার ঝাড়খণ্ডের রাঁচিতে রাস্তায় নেমেছেন হাজার হাজার শিক্ষার্থী। বিধানসভা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজধানী। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে উঠে এসেছে, জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে টানা ১৬ দিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। সোমবার বিধানসভা ঘেরাও কর্মসূচিতে অংশ নিতে বিভিন্ন জেলা থেকে ট্রেন, বাস ও অন্যান্য যানবাহনে করে রাঁচিতে জড়ো হন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আগে থেকেই ব্যারিকেড বসায় প্রশাসন। তবে শিক্ষার্থীরা বাধা ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি জলকামান ও কাঁদানো গ্যাস ব্যবহার করে। আন্দোলনকারীদের অভিযোগ, প্রশ্ন ফাঁস ও অনিয়মের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারো পরীক্ষার্থীর ভবিষ্যৎ। তাই ১৩টি বিতর্কিত পরীক্ষা বাতিল এবং পুরো ঘটনার সিবিআই তদন্তের দাবিতে অনড় রয়েছেন তারা। যদিও ঝাড়খণ্ড সরকার বলছে শিক্ষার্থীদের ৯৮% দাবি মেনে নেওয়া হয়েছে। এর মধ্যেই অনিয়মের অভিযোগে সিআইডির তলবের পর জেপিএসসির ৩ সদস্য পদত্যাগ করেছেন। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জানিয়েছেন দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এর আগে একই ইস্যুতে ভারতের রাজধানী দিল্লিতেও রাজপথে নেমেছিল হাজারো শিক্ষার্থী। জুন-জুলাই মাসে ককরোচ জনতা পার্টি সিজেপির নেতৃত্বে শিক্ষার্থী, চাকরিপ্রার্থী ও তরুণরা যন্তর-মন্তরে বিক্ষোভ করেন। পরীক্ষায় অনিয়ম ও প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে তারা শিক্ষা ব্যবস্থায় সংস্কার এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। আর সবশেষ এ তীব্র বিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ফাহিম হৃদয়, টাইমস টুডে।